এক বাবার একটি সন্তান ছিল। তো তার মাস্টার, যেই হাই স্কুলের মাস্টার, ওই মাস্টার একজন বন্ধু ছিল বাবার। তো দুই বন্ধু প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি দুজনে এক সময় শেষ করে একজন হচ্ছে গ্রাজুয়েট অফিসার, আরেকজন হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার। তুই ধরেন আপনার ছেলেরা ওই স্কুলে লেখাপড়া করে, তুই আপনার ছেলে প্রশ্ন করো, বাবা আমার যে মাস্টার উনি আর উনির বন্ধু একই ভার্সিটিতে লেখাপড়া করছে, একই লেখাপড়ার সময়, তো আমার মাস্টার উনি প্রাইমারি স্কুলের টিচার আর উনি হলেন গ্রাজুয়েটের টিচার, ব্যবধানটা কেন? সুবহানাল্লাহ বলেন না? এটা অনেক বোঝার কিছু আছে। আমি কি দিয়ে দেব, যেরকম আমার সবাই চিনেন, আমি স্বর্ণ দোকান আমার, ঠিক না? তুই আল্লাহ জ্ঞান দান করলে একজন মেতজ্ঞ দান করতে পারে, এটা আল্লাহ কুদরতি হাতে রয়েছেন, ঠিক না? ঠিক। আমাকে জ্ঞান দিয়েছেন আপনারা সামনে কয়েক কথা বলার জন্য। আবার আপনার গ্রাজুয়েট লোক আছে, মাইক দিলে আপনার হাত কাঁপবে, ঠিক না? তুই বাবারা ওই ছেলেটারে যখন ছেড়াইয়া বাবার কাছে কথা বললো, বাবা এক সমান লেখাপড়া করলো, একই ভার্সিটিতে লেখাপড়া করলো, একই ডিগ্রি নিল, আমার স্যার কেন স্কুলের টিচারই করে আর উনি গ্রাজুয়েট অফিসার, এটা ব্যবধানটা এতটুকু হইল কেন? তো বাবার হাতে ছিল একটা আংটিলে দিলে, আংটিলে খুলে ছেলের হাতে দিলে, করেও যাও তুমি স্টেশনে চলে যাও, বাস স্টেশনে চলে যাও। তো বাবাকে কি বলবো জানি, তুমি বলবা আংটিটা বিক্রি করবো, তারপরে এই দুইটি আঙুল দেখাইবা, হ্যাঁ, আর কিছু বলবা না। তুই দেখানোর পরে এরপরে কি করবো, তুমি আংটি বিক্রি করো না, তুমি এরপরে চলে আসো। তো স্টেশন বাস স্টেশন গেছে পর, ওখানের পরিবেশটা কেমন এটা তো আমরা সবাই জানি না। তো ওইখানে গেছে পর কইতাছে আমি আংটিটা বিক্রি করবো, কত হইলে বিক্রি করবা? তো সেটা মুখে কথা বলে না, আঙ্গুল দিলে দেখাইছে। তো 200 টাকা তার আংটি দাম ধার্য হয়েছে। ছেলে চলে আসছে বাবার কাছে, এসে বললো, বাবা আমাকে যেখানে পাঠাইছেন আংটির মূল্য 200 টাকা পড়ছে। বললো তুমি একটি কাজ করো, তুমি কালকে তোমাকে আরেক জায়গায় পাঠাবো। বাবা কোথায় যেতে হবো? তুমি একটি ভালো রেস্টুরেন্টের সামনে গিয়া, হোটেলের সামনে গিয়া বলবো আংটিটা বিক্রি করবো। কত বাবা? ওই তুমি 2 আঙ্গুলে দেখাই। বললো ঠিক আছে। গেলেন বাবারা ওইখানে গিয়ে বললেন আংটি বিক্রি করবো। তো ওখানে তো ভালো ভালো লোক আছে, যখন 2 আঙ্গুল দেখালেন তারা 2000 টাকা মূল্য বললেন। সুবহানাল্লাহ বলেন। আর কোন ছেলে চিন্তা করতেছে কোথায় 200 আর কত বই, কোথায় 2000, 1800 ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। ছেলে বাড়িতে চলে আসে, আসার পরে বললো, বাবা ওখানে 2000 টাকা মূল্য, আর প্রথম যেখানে গেলাম 200 টাকা, এখানে 1800 টাকা ব্যবধান, তো অনেক পার্থক্য হয়ে গেল। বললো বাবা এখানে শেষ না, আরো জায়গা রয়েছে। বললো বাবা তুমি কালকে একটা বড় স্বর্ণ দোকানে যাবে, স্বর্ণ দোকানে গিয়া তুমি বলবো আংটিটা বিক্রি করবো। সুবহানাল্লাহ বলেন। তুই ছেলে আপনার রওনা করলেন, গিয়ে একটা বড় দোকানে ঢুকলেন, গিয়ে বললেন আমি আংটিটা বিক্রি করবো। তুই যখন হিসাব আপনার অনেক যন্ত্র দিয়ে দেখলেন আংটিটা, দেখার পরে বললো, বাবা তুমি কত হইলে বিক্রি করবা? ওই 2টি আঙ্গুলে দেখেন। দেখানোর পরে বললো ঠিক আছে, তুমি যেহেতু 2 লাখ মূল্য দিয়েছ, আমি 2 লাখ দিয়েই খরিদ করবো। সুবহানাল্লাহ। বাবা ছেলে আংটি নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পরে বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা বুঝলাম না, 3 জায়গায় 3 রকম। জানি বাবা তুমি প্রথম জায়গায় গেছো, ওই জায়গার মানুষের যে পরিবেশটা, এই পরিবেশে বলেছে 200 টাকা, আর যেখানে তোমাকে হোটেলের সামনে পাঠাইছি ওই পরিবেশে বলেছে 2000 টাকা, আর যেখানে তোমাকে শেষবার পাঠাইছি তারা হলো যখনই তারা ছিলে এই আংটির ভিতরে ডায়মন্ড পাথর ছিল, এই কারণে তার আংটির মূল্য 2 লাখ। এই কারণে আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সাথে, ওই আমি একটু আগে মেসাল দিয়ে গেছি, কি উনি গেছেন গা, তো যে মেসালটা দিয়েছি ভালো লোকের সাথে সম্পর্ক করতে হবে। দেখেন তো
ছেলের বাবা বলল, বাবা তোমার যেই টিচার সে তকদির করে নাই, সে ভালো জায়গায় পৌঁছার জন্য তকদির করে নাই, তোমাকে আমি এই তকদির করেছি, 3 জায়গায় পাঠাইয়াছি, এই তকদিরের কারণে এই আংটির দাম 2,000। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝতে পারছেন কি? তো আমরা ভালো জায়গা পৌঁছার জন্য তকদির চালাইতে হবে। তকদির না চালাইলে বাবারা কেউ আপনাকে ভালো জায়গায় পৌঁছাইব না, ঠিক না? ঠিক আপনার ভালো জায়গায় যাওয়া আপনিই দেখতে দেবেন, সত্য না মিথ্যা? আমি আপনি কেউ পারবো না, আপনি যদি নিজে সিদ্ধান্ত না নেন, সত্য না মিথ্যা? এই কারণে বললাম কিরা আমরা দুনিয়াতে থাকার ব্যবস্থা নাই, যেহেতু কবরবাসী হইতে হইব, তাই আমরা এই দুনিয়া থেকে ব্যবস্থা করতে হইব। তো আজকে যেই প্রোগ্রাম নিয়ে মিশন নিয়ে বসেছি আইলে ভাইতে একটু কথা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, আর বেশিক্ষণ করবো না। আইলে ভাই